আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের সামনে আত্মহত্যা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে মানুষের মধ্যে দ্বীনি বুঝ না থাকার কারণে মানুষ কিছু ভুল পথ অবলম্বন করে, ভুল কাজ করে, আত্মহত্যা করে। অনেক আল্লাহর বান্দা রয়েছেন, প্রেম করতেছে, প্রেম করে যদি সে ব্যর্থ হয়, এই প্রেমের কারণে সে আত্মহত্যা করে। অনেক আল্লাহর বান্দা রয়েছেন, ফ্যামিলিতে বিভিন্ন ঝগড়া ফাসাদের কারণে, অশান্তির কারণে, লজ্জায় আত্মহত্যা করে। অনেকে আছেন ঋণের কারণে, ঋণে যখন জর্জরিত হয়ে যায় তখন সে লজ্জা আত্মহত্যা করে। আবার কিছু বোকা মানুষ রয়েছে, পরীক্ষায় যখন ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, লজ্জায় তখন সে আত্মহত্যা করে। আসলে তাদের কাছে দ্বীনি বুঝ নাই, তাদের কাছে সঠিক বুঝ না থাকার কারণে তারা এসব ভুল পথে নিজেকে শেষ করে দিচ্ছে। ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা একটা চরম নিকৃষ্ট এবং ঘৃণিত কাজ। আত্মহত্যা হলো নিজে নিজেকে হত্যা করা। আল্লাহর দেওয়া প্রাণ এবং আয়ুষ্কাল একটা মস্ত বড় নিয়ামত, এবং আখিরাতের জন্য নেক কাজ করার সীমিত অবকাশ। একে যারা সহজে খতম করে তাদের উপরে আল্লাহ পাকের ক্রোধ আপতিত হওয়া অবশ্যম্ভাবী। আত্মহত্যা হলো মহাপাপ এবং কবিরা গুনাহ। প্রিয় বন্ধুগণ, আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করিবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من قتل نفسه بحديقة عذب بها في نار جهنم। হযরত সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করে এবং তাকে সেই অস্ত্র দিয়েই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে শাস্তি প্রদান করা হবে, তাকে পানিশমেন্ট করা হবে, তাকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। কেননা সে আল্লাহর দেওয়া জীবনটাকে নিজেকে হত্যা করেছে, নিজের উপরে সে জুলুম করেছে। কেননা হায়াত, মওত, রিজিক সবকিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক একদিন প্রত্যেকটা মানুষকে যখন ডাক দিবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিবেন। সে নির্দিষ্ট সময়ের আগে যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, সে ব্যক্তি নিজেকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করলো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমরা এসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা কখনো আত্মহত্যা করব না, আমরা এই মহাপাপ কখনো নিজের উপর জুলুম করব না। আত্মহত্যাকারী নিজের উপর জুলুম করলো, মহাপাপ করলো, আর মহাপাপের কারণে সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ আমাদেরকে সব সময় কোরআন হাদিস নিয়ে, কোরআন হাদিস বুঝার এবং পড়ার এবং অধ্যয়ন করার তৌফিক দান করুন। সবাই এই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।